এই সাইডটা তো আর জলটা মোছে না। না, সাইডে থাকবে, সাইডে আসবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য আমার নতুন ব্লগ, আর সেই ব্লগটা সম্পূর্ণই এই ক্যানাডাতে প্রথম তুষারপাতের অভিজ্ঞতা। স্নোফল, মাই ফার্স্ট এভার স্নোফল, আমার জীবনের সর্বপ্রথম দেখা স্নোফল। এই অভিজ্ঞতাটা আমি শুধু তোমাদের সাথে শেয়ার করছি। যা যা হচ্ছে সবই নতুন আমার সাথে। তো এই সপ্তাহে গোড়ার দিকে তোমার হঠাৎ করে সারা রাত, ভোর রাত থেকে তুষারপাত, এবং সেই তুষারপাত কন্টিনিউয়াস একটা দিন ধরে হয়েছিল। যেদিনকে হয়েছে সেদিন ছিল রবিবার, আর রবিবার দিন ছিল এখানে একটা নাট্যোৎসব চলছে, নাট্যমেলা। লাস্ট দুদিন শনি রবিবার ধরেই হয়েছিল, বাংলাদেশ কর্তৃপক্ষ পরিচালনায়, উদ্যোগে। এবং সেখানে আমার যে সিস্টার ইন ল আয়ুষী, ওর একটা ডান্স পারফরমেন্স ছিল, চণ্ডালিকা নৃত্যনাট্য। তো সেটা সংযুক্তা ব্যানার্জি ওনার পরিচালনায়, ওনার নাচের স্কুলের তরফ থেকে সেটা দেখতে গেছিলাম আমরা। তার আগে এখানে আমি আর একটা গানের দলের সাথে যুক্ত হয়েছি, রবি নির্ঝর। তো সেখানেও আমার গান ছিল মানে গানের প্র্যাকটিস ছিল। তো এইরকম প্রথম যে বরফটা পড়লো, কিভাবে তোমাদের সাথে এক্সপ্লেন করব কি জানি না। পেঁজা তুলোর মতন ফ্রেশ নরম বরফ, সব কটা বাড়ির ছাদ এরকম সাদা হয়ে ছেয়ে গেছে। আর তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে যখন বেরোলাম, এইটা তার চিত্র। এই সময়টার মধ্যে সারা রাত থেকে ওই দুপুরের মধ্যে দেখো যতটা বরফ পড়েছে, তাতে রাস্তাঘাটে কীরকম পরিবর্তন হয়েছে। চারিদিকে তোমার সাদা, আর তার মধ্যে দিয়ে চলেছে গাড়ি। তবে ভাগ্যিস সুজয় আগের দিন টায়ারটা চেঞ্জ করেছিল, এখানে উইন্টার টায়ার লাগানো মাস্ট, তা না হলে বুঝতেই পারছো যে রাস্তার ওপর যে বরফ, সেখানে চাকা স্কিড করতে পারে। সেটা যাতে না হয় তার জন্য উইন্টার টায়ারটা চেঞ্জ করতে হয়। তবে যেগুলো তোমার হাইওয়ে, সেক্ষেত্রে তোমার লবণ দিয়ে তোমার বরফ এরকম গলিয়ে দেওয়া হয়, আর গাড়ির ঘর্ষণে, চাকার ঘর্ষণে ওই বরফটা স্টে করে না। খুব দুর্দান্ত গতিতে, প্রায় 100 কিলোমিটার বেগে আমরা স্কারবোরোর দিকে এগিয়ে চলেছি। আর চারিদিকে দেখো মাঠগুলো পুরো সাদা হয়ে গেছে, পুরো সাদা। আর এইটা যা একটা অনন্য অনুভূতি, এটা ঠিক আমি ভাষাতে কতটা প্রকাশ করব জানি না, তোমরা হয়তো অনুভব করছো। আর দেখো কাঁচের বাইরে দিয়ে ওখানে দেখছো ঝুড়ো ঝুড়ো বরফ পড়ছে। বরফগুলো যে এরকম মোটা মোটা বরফ তা না, একদম ঝুড়ো ঝুড়ো বরফের মতো, অনেকটা আমাদের ওই ইলশেগুড়ি বৃষ্টি হয় বা শিলাবৃষ্টি হয়, ঠিক সেরকম। এখন তো সবে মাত্র শুরু, এটা খুব আনএক্সপেক্টেড। সবাই বলছে যে নভেম্বরে এই সময় বরফ হয় না, তুষারপাত হয় না, কিন্তু এবার নাকি একটু আগেই হলো। বাড়িগুলো দেখেছো এমনিতেই সাদা, আর ওদের রুফটপগুলো পুরো সাদা। আর কোনো কোনো জায়গায় তো কিছু কিছু লোকজন, বাচ্চা কাচ্চা এবং বড়রা সবাই মিলে কি সুন্দর স্নোম্যান তৈরি করছে। আমার তো খুব ইচ্ছে, যদিও আমি কন্ডোয় থাকি, কন্ডোর বারান্দাতে এই পরিমাণে বরফটা পড়বে না, তাও আমার করিডোরে বেশ পুরো বরফ ছিল, সেখান থেকে বরফ কালেক্ট করে কিন্তু আমরাও স্নোম্যান বানাতে পারবো। তো এটা তো সবেমাত্র শুরু। এই সপ্তাহে কালকেও সারাদিন বরফ প্রায় পড়েছে, আগামীকালেও তোমার বেশ কিছুটা সময় জুড়ে তুষারপাত রয়েছে। এখন তো আমি এই ব্লগটা যখন বানাচ্ছি, এখন মঙ্গলবার, তো বুধবার দিন সকালবেলাতেও তুষারপাত রয়েছে। শুধু দেখো কি অপূর্ব নৈসর্গিক দৃশ্য। আর আমার মনে হচ্ছে আমি কোথাও একটা অন্য কোথাও চলে এসেছি, এত সুন্দর। আমাদের দেশের কাশ্মীর বা সিমলা এসব দিকে তোমার দেখবে এরকম বরফ পড়লে সুন্দর লাগে, তবে এই ক্যানাডার সৌন্দর্য কিন্তু আমি বলবো উইন্টার সিজনে সত্যিই অপূর্ব। আমি এর আগে যখন 2023 সালে এসেছিলাম, তখন আমি সামারে এসেছি, এই বছরও আমি সামারেই এসেছি। তারপরে ফল দেখলাম, ফলের সৌন্দর্য তো তোমরা জানোই কীরকম, পাতার রং পরিবর্তন হয়। কিন্তু এই যে মেন সিজন, সেটা হচ্ছে উইন্টার, সেটা কিন্তু সত্যি অপূর্ব অপূর্ব। আমি ভাষাতে ঠিক বর্ণনা করার মতন জায়গাতেই নেই, শুধু তোমরা দেখো। ধীরে ধীরে আমরা পৌঁছে গেছিলাম বাংলাদেশের ওই নাটকে, কি অপূর্ব অভিজ্ঞতা অর্জন করলাম সেটাও দেখো। আমার পায়ের ছন্দ আগামীর শিশুদের শেখা নৃত্য করা। এটি শুনো, তোমার গায়ে তো রক্ত কেন? ও বড় কষ্ট সুফরা।
is a prayer for universal peace and joy. Our presentation tonight reflects wellness, peace, and equality for all. Rabindranath Tagore's dance drama, Chandalika, is based on this philosophy, blending his poetic genius with the expressive form of dance. Set in the backdrop of medieval India, it addresses themes of social injustice and the power of love and compassion. The story revolves around Prakriti, a young girl from a low-caste family, often shunned and humiliated by society because of her status. She longs for acceptance and respect, but is trapped in the rigid social structure that defines her place.
সেখানে নৃত্যনাট্য দেখার পরে আমরা ধীরে ধীরে রাত্রিবেলা বাড়ি ফিরে এলাম। বাড়িতে তো এসে বুঝতেই পারছো, একেই তো এরকম রাস্তাঘাটের অবস্থা, আর কত স্পিডে গাড়ি যাচ্ছে দেখো, মানে ভাবতে পারবে না। যাই হোক, একটা দুর্দান্ত অভিজ্ঞতা। দিনের বেলা দুপুরবেলা বরফ দেখলে, এখন আবার রাত্রেবেলা যখন ফিরছি সেই দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরছি। বাড়িতে গিয়ে কিছু খেতে তো হবেই, আর বাড়িতে ফ্রিজে ছিল চিকেনটা বার করে দিয়ে এসেছিলাম। তো বাড়িতে এসে বানিয়ে নিয়েছিলাম তোমার চিকেনের রেশমি মালাইকারি। তার জন্য যেটা রেসিপি দিয়েছি, সেই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। চিকেন রেশমি মালাইকারি বানানোর জন্য তোমাদের প্রথমেই চিকেনের কিছু পিস নিয়ে নিতে হবে। আমি লেগ পিস নিয়েছিলাম, সেটা খুব অল্প সময় আমি ম্যারিনেট করেছি। দই, তারপর একটু লাল শুকনো লঙ্কা আর আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে, আর তারপরে কড়াইয়ের মধ্যে তোমার একটু তেল গরম করে, সর্ষের তেল দিয়ে করেছি। সর্ষের তেলটা বেশ গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু গোটা গরম মশলা, তার মধ্যে পেঁয়াজ আর বেশ কিছুটা কাজু। তো যে রেশমি মালাই যেটা তোমার গ্রেভিটা হবে, সেটা কিন্তু এই কাজু আর পেঁয়াজটাকে বেটেই তৈরি হবে। সেটাকে বেশ ভালো করে ভেজে টেজে ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে বা গ্রাইন্ডারে তোমরা একটুখানি গ্রাইন্ড করে নেবে। আর গ্রাইন্ড করে নেওয়ার পর তারপরে কী হবে, ওই মিশ্রণটা দেখো আমি গরম তেলে আবার দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরেই অনেক রেসিপিস আমি ইউটিউবে দেখছিলাম, সেটা দেখতে দেখতে নিজের থেকেই একটা অনেক কিছু মিক্স করে এটা বানালাম। এবার গরম মশলাতে তুমি একটু জয়িত্রীও দিতে পারো, সেক্ষেত্রে টেস্টটা একটু বেটার হবে। তো নুন দিলাম, নুন তো দিতেই হবে, স্বাদ অনুযায়ী নুন দেবে। নুন দিয়ে তারপর এখানে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। আর কালারটা আসার জন্য তো অবশ্যই দেবে হচ্ছে তোমার কি বলো তো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ, যেরকম আন্দাজ মতন এই সমস্ত দিয়ে ভালো করে মশলাটাকে কষাবে। এইটাই হচ্ছে চিকেন রেশমি কাবাবে। আর রাত্রেবেলা একটু রুটির সাথে খেয়েছিলাম আমি, আর আমার মেয়ে আর আমার বর তো রাতে রুটি খায় না, ওরা ভাত খায়, তো ওদের ভাতের সাথে বেশ গ্রেভি হয়েছিল। আর ওই যা শীত, যা প্রথম বরফ পড়লো, এবং ওই ঠান্ডা কোনোদিনও দেখিনি। ঠান্ডা বরফের মধ্যে দিয়ে যখন এগোচ্ছিলাম, ঠিক সমুদ্র সৈকতে বালির মধ্যে দিয়ে হাঁটলে যেরকম একটা অভিজ্ঞতা হয়, প্রথমবার বরফের মধ্যে দিয়ে হেঁটেছি। দুর্দান্ত অভিজ্ঞতা। তবে হঠাৎ করে স্নোফল পড়াতে কী হয়েছে, আমাদের স্নো বুট ছিল না, তার জন্য স্নো বুটটা খুব তাড়াতাড়ি আমাদের কিনে ফেলতে হবে, বিশেষ করে গোবলে স্কুলে তো লাগবেই। তো যাই হোক, মশলাটা কষিয়ে তারপর ওই ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দিলাম। খুব বেশি সময় তো ম্যারিনেট করতে পারিনি, বুঝতেই পারছো, কারণ প্রোগ্রাম দেখে এসে খুব তাড়াতাড়ি করে রান্না করেছিলাম। তারপর অল্প করে কষিয়ে জল দিয়ে লাস্টে কসুরি মেথি দিয়েছি। কসুরি মেথি দিয়েও একটু ঢেকে রেখে তারপরে তোমার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছিলাম হচ্ছে একটুখানি ধনেপাতা কুচি। বাড়িতে অল্প একটু ধনেপাতা ছিল, সেই ধনেপাতাটাকে কুচি করে গার্নিশিংয়ের জন্য তোমার মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এইটাই ছিল রাতের রেসিপি। আর চিকেন হচ্ছে সবথেকে শর্টকাট মানে রান্না, যেটা খুব তাড়াতাড়ি এখানে সিদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যায়, খাওয়া যায়। তো বন্ধুরা বলো যে আজকে আমার ব্লগটা তোমাদের ঠিক কীরকম লাগলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেল, বা যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক অ্যাকাউন্ট ফলো করোনি লাইফ ইন অটোয়া, প্লিজ অবশ্যই কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি করে নিও। চলো, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে খুব শিগগিরই। সবাই খুব ভালো থেকো।